আসসালামু আলাইকুম। আজ যেতে বাংলা পাতেন্তে আমাদের আগামী 14 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাতেন্তে বির একটি নতুন কোর্স। যে কোর্সের সময় হচ্ছে আমাদের থাকবে সন্ধ্যা 8টার সময়। আমরা প্রতিদিন সন্ধ্যা 8টার সময় পাতেন্তে বির নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। আমাদের পাতেন্তে বির সাথে পাতেন্তে সি, পাতেন্তে ডি এবং কাপ্পা বি, অর্থাৎ যেটা নাকি ইটালিতে আমাদের ট্যাক্সির জন্য প্রয়োজন হয়, অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতে গেলে পাতেন্তে কাপ্পা বির প্রয়োজন হয়। তো আমাদের এখন বর্তমানে যেই ব্যাচটা শুরু হবে 14 এপ্রিল থেকে পাতেন্তা বির জন্য, এই ব্যাচের পাতেন্তারা যারা নাকি ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে পাতেন্তা বি, তারপর হচ্ছে পাতেন্তা সি এবং কাপ্পা বি অর্থাৎ কে বি ট্যাক্সি লাইসেন্সের যে পাতেন্তাটা, এই তিনটা পাতেন্তাকে হচ্ছে আমরা একসাথে একই প্যাকেজে নিয়ে আসবো। সেক্ষেত্রে মাত্র 80 ইউরো দিয়ে আপনি হচ্ছে পাতেন্তা বি, পাতেন্তা সি এবং কাপ্পা বি এই তিনটা পাতেন্তার অ্যাপ আনলিমিটেড সময়ের জন্য ব্যবহার করতে পারবেন এবং ক্লাসও করতে পারবেন। পাতেন্তা বি ক্লাসে করার সাথে সাথে হচ্ছে কি করতে পারবো, আমরা পাতেন্তা সিরও ক্লাস করতে পারবো। তার মানে শুধুমাত্র 80 ইউরোতে আপনি পাতেন্তা বি, সি এবং কাপ্পা বি তিনটা পাতেন্তা মাত্র 5 মাসের মধ্যে প্যাকেজ কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম মাসুদ সাহেব, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওনারা কেউ বললেন যে ওনার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে আমাকে মেসেজ দিতে। হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ না দেওয়া পর্যন্ত মনে করেন উনি অ্যাড হইতে পারবে না। ওকে, মানে ওনার নাম্বারটা আমি পাবো না, কি ওনার এমনি নাম্বার হচ্ছে আমি সেভ করবো না, হোয়াটসঅ্যাপে আমি সেভ করে রাখবো। তো তখন হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিঙ্কটা পাঠাবো, সেক্ষেত্রে ওইখান থেকে হচ্ছে আপনার অ্যাড হইতে পারবে। ওকে, নর্মালভাবে আমরা হচ্ছে আপনার সাথে আগে যেমন বলছিলাম যে এই 100 ইউরো না, আসলে আমরা এখন কমায় নিয়ে আসছি 80 ইউরো। আপনার ওই যে ভয়েস মেসেজ পাইছিলাম, আপনার যেহেতু হচ্ছে ওইভাবে পারতেছেন না, তাহলে নর্মালভাবে আপনি আমার কাছে ক্যাশ দিয়ে দিতে পারেন। বা ওই যে ভাইয়া যদি, ওনার নাম কি আসলে, নামটাই জিজ্ঞেস করা হয়নি। সেলিম ভাই। সেলিম ভাই যদি মনে করেন পে করে, ঠিক আছে, তাহলে হচ্ছে উনি আপনার দুজন একসাথে হয়তো ইয়ার মাধ্যমে পে করতে পারেন, বা হাতে হাতে ক্যাশ দিয়ে দিলেও পারবেন। ঠিক আছে, দুজনই। আচ্ছা, ক্যাশ দিয়ে দিব না তোরা। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আমাদের এই কোর্সটা নর্মালভাবে র্যাপিড কোর্স। ঠিক আছে, আমরা প্রত্যেক দিনই হচ্ছে কুইজের প্র্যাকটিস করব এবং আপনার যেই চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়বো। ওকে, ফার্স্টের আধা ঘন্টা হচ্ছে আমরা ক্যাপিতলে পড়বো, আর এরপরের আধা ঘন্টা হচ্ছে আমরা কুইজ পড়বো। ওকে, প্রথমে আমরা যদি দেখি একদম ফার্স্টের থেকে, ক্যাপিতল ওনোর ক্ষেত্রে পাতেন্তা বির, আপনারা হচ্ছে আবার একটু নতুন করে বলি যে পাতেন্তা বি পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রি বাতামেন্টো পরীক্ষা দিতে পারি, অত স্কুলের মাধ্যমে পরীক্ষা দিতে পারি। পরীক্ষা যেভাবেই দেই, আমাদের পরীক্ষার যেই দিতে হলে কী কী কাগজপত্র লাগে, নর্মালভাবে সৌজন্য লাগবে, কাতেনিতা লাগবে, তারপর হচ্ছে কোচি ফিসকালে লাগে, বা কোচি ফিসকালে অব্লিগাতরিও না, এছাড়া হচ্ছে 68 টাকার একটা 3টা বলেতা পাগারে করতে হয়। তোই আমাদের ভিজিটা মেডিকা করতে হয়। ভিজিটা মেডিকা করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের যেই মেডিকো বাজে থাকবে তার কাছ থেকে একটা সার্টিফিকাতো নিতে হবে, যে সার্টিফিকাতকে বলা হয় হচ্ছে সার্টিফিকাতো আনামনাস্তিকো। ওকে, এই সার্টিফিকেট নিয়ে আমরা হচ্ছে এই বলেতা, তারপরে যে মদুলা আছে 212 একটা মডেলো আছে বা মদুলা আছে, ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে তারপরে যে হচ্ছে ওই বলেতগুলো পাগারে করে মতিজাসিরা ছিবিলের মধ্যে ডাইরেক্ট যেও আপনারা দোমান্দা করতে পারবেন, অথবা অত স্কুলের মাধ্যমে হলে তো সেক্ষেত্রে অত স্কুলের সবগুলো ধরনের প্রাতিকা প্রিপারারে করে অর্থাৎ প্রস্তুত করে তারপরে আপনাদেরকে পরীক্ষার জন্য ডেট নেবে। ওকে, পাতেন্তা বির ক্ষেত্রে কুইজ থাকবে ট্রেন্তা দোমান্দার মধ্যে আমাদের 20 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা টোটাল সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো। 3-এর যদি বেশি ভুল করি তাহলে কমে আমাদের বোচ্চাতো কথাটা আসে। অনেক সময় আমরা বলি, অনেকেই বলে যে ব্রুচ্চাতো, অর্থাৎ বির পরে হচ্ছে এর দেয়, আসলে ব্রুচ্চারে মানে হচ্ছে পুড়ে যাওয়া। ওকে, তারপর অনেক সময় অনেকে বলে যে বুচ্চাতো, বু, ওইটাও ভুল। আসলে কথাটা হবে বি ও বোচ, তারপর হচ্ছে চা তো। ঠিক আছে, এভাবে হচ্ছে বলা হয়। বা এটাও বলে নন ই দো নেও, অর্থাৎ পাস করে নাই বা সুপেরাতো হয় নাই বা যোগ্য হয় নাই। পাতেন্তা বির ক্ষেত্রে টোটাল বইটার মধ্যে, বা পাতেন্তা বির আপনার যেই বই ফলো করি না কেন, টোটাল আমাদের 25টা চ্যাপ্টার থেকে 30টা দোমান্দা আসবে। এই ক্ষেত্রে 5টা চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ, যেই 5টা চ্যাপ্টার থেকে আমাদের
দেখা যাবে যে 2টা করে দোমান্দা, অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো চ্যাপ্টারে 3টা দোমান্দাও আসে। তো যদি আমরা ধরে নিই যে 5টা চ্যাপ্টার থেকে হচ্ছে 10টা দোমান্দা আসে, আর বাকি যে 20টা চ্যাপ্টার থাকে ওই 20টা চ্যাপ্টারগুলোর থেকে হচ্ছে একটা একটা করে টোটাল এভাবে 10 আর 20 30টা দোমান্দা আসে। ওকে, এক্ষেত্রে আমাদের নিজস্ব অ্যাপ আছে। এই অ্যাপটা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস নমে কুইন নমে দিবেন, তারপর আমি অ্যাক্টিভ করে দিব আপনাদের কাছে লিঙ্কটা, অথবা যেই লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, এবং অ্যাক্টিভ করবেন কীভাবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিব। আপনারা হচ্ছে অ্যাপটা ব্যবহার করতে পারবেন। অ্যাপের মধ্যে আমাদের সব হচ্ছে আর্গুমেন্ট আকারে দেওয়া আছে। ইভেন আমাদের সিমুলেশন এক্সামে, অর্থাৎ এক্সামের যে কোশ্চেনগুলো কীভাবে আসে স্কেদা এক্সামে, এগুলো সবগুলো দেওয়া আছে, ওগুলো হচ্ছে দেখে নিতে পারবেন, বা আর্গুমেন্ট আকারেও প্র্যাকটিস করতে পারবেন সবগুলো চ্যাপ্টার। আপনার অ্যাপসের নাম কি? জুম মিটিং। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রথম থেকে আসি কাপিতল অনু। কাপিতল অনুটা হচ্ছে আমাদের পাতেন্তার ক্ষেত্রে, পাতেন্তার বির ক্ষেত্রে ফাউন্ডেশন। কাপিতল অনুর মধ্যে বা প্রথম যে চ্যাপ্টারটা আছে এটার মধ্যে কী নিয়ে আলাপ করা হয়েছে? ফার্স্ট যেটা কথা হচ্ছে ডেফিনিশনের জেনারেলি। 2টা পার্টে ভাগ করব আমরা। প্রথম পার্টটা হচ্ছে ডেফিনিশনের জেনারেলি। জেনারেলি মানে হচ্ছে সাধারণ, ডেফিনিশনের মানুষের সঙ্গে এই যে রাস্তা, যে ইস্ত্রাদার বিভিন্ন অংশ, কোন অংশ কী কাজে ব্যবহার করা হয়, কোন অংশটা কী কারণে আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো, কী কারণে ব্যবহার করতে পারবো না, বা কোন অংশটার ক্ষেত্রে কী নিয়ম আমাদের মেনে চলতে হবে, বা কোন অংশটাকে কি বলা হয়, এটা হচ্ছে এই ডেফিনিশনের জেনারেলি, অর্থাৎ ফার্স্ট যে পার্টটা আছে প্রথম চ্যাপ্টারের প্রথম পার্টে আমাদের হচ্ছে আলোচনা করবে। ওকে, আর দ্বিতীয় যে পার্টটা থাকে এই পার্টটার মধ্যে আমাদের ইন্ডিকেট করে যে ইস্ত্রাদার মধ্যে আমরা কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না, অর্থাৎ দোভেরি নেল উজো দেলা ইস্ত্রাদা, যে ইস্ত্রাদার মধ্যে আমাদের ব্যবহারটা কী হবে, আমাদের দায়িত্ব কর্তব্য কী হবে, আমরা কোন কাজটা ইস্ত্রাদার মধ্যে করতে পারবো, কোন কাজটা হচ্ছে করতে পারবো না। ওকে, তো এই প্রথম চ্যাপ্টারটা একটু আমাদের বড় হয়, এরপরে চ্যাপ্টারগুলো মোটামুটি ছোটো। প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে আপনাদের হচ্ছে একটু বুঝতে সমস্যা হবে, বা আপনারা একটু হচ্ছে দেখবেন কঠিন, অনেক শব্দগুলো আসবে নতুন নতুন, যেগুলো আপনারা অনেক সময় পান নাই বা পড়েন নাই। তো এই ক্ষেত্রে একটু মানে আস্তে আস্তে সহজ হয়ে যাবে পরের চ্যাপ্টারগুলো। ওকে, ফার্স্টে যদি আসি নর্মালভাবে, আমি হচ্ছে প্রথমে আপনাদের ওকে, প্রথমে আমরা আপনাদের হচ্ছে সংক্ষেপে একদম মানে বলে দিব যে কোন জিনিসটা হচ্ছে কি, তারপরে আমরা যাবো হচ্ছে স্পিকাশনের মধ্যে বা পুরোপুরিভাবে ইটালিয়ানের ক্ষেত্রে। ওকে, আমরা যে ছবিটা দেখতেছি এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে আমরা পাই স্রাদার মধ্যে, স্রাদা যদি চিন্তা করি যে স্রাদা কি রাস্তা, সেক্ষেত্রে একদম আপনি যদি চিন্তা করেন এই যে ডান পাশে হচ্ছে আপনার বাড়ি, বাম পাশে হচ্ছে একটা বাড়ি, এই যে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আমরা মধ্যবর্তী যেই সরকারের অর্থাৎ পাবলিক যে জায়গাটা পাই সেটাকেই বলা হয় রাস্তা। ঠিক আছে, মনে রাখবো একটা জিনিস, সহজ একদম জিনিস, যে ইস্ত্রাদা কি, ইস্ত্রাদা আসলে ওই জায়গাটা যে জায়গার মধ্যে হচ্ছে আমরা জনগণের জায়গা, প্রপ্রিয়তা প্রিভাতা না, প্রাইভেট প্রপার্টি না। তো এই যে ইস্ত্রাদা রাস্তা, এখানে সবাই কিন্তু চলাচল করতে পারে, সবার জন্য হচ্ছে কি হয় আপেট তো থাকে, অর্থাৎ সবাই এই জায়গার মধ্যে চলাচল করতে হবে, জনগণের জায়গা বলা হয়। তো এই কারণে আমরা যখনই যদি চিন্তা করি যে বাসার থেকে যখন বের হওয়ার পরে যে পাবলিকের যে জায়গাটা থাকে, যে জায়গার মধ্যে সবাই চলাচল করে, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইস্ত্রাদা। ওকে, একটা ইস্ত্রাদা মধ্যে বিভিন্ন অংশ থাকে এবং প্রত্যেকটা অংশকে বিভিন্ন নামে ডাকা হয়। ওকে, আমরা যদি দেখি নর্মালভাবে এই যে ছবিটা আছে, যে দিয়াগ্রাম অর্থাৎ যে ছবিটা আছে, এটার থেকে যদি আমরা ডান দিক থেকে শুরু করি বিসমিল্লাহ বলে, সেক্ষেত্রে আহ, এরকম না যে এই ছবির মধ্যে যেরকম আছে সব রাস্তায় কিন্তু এরকম হবে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল একটা ইস্ত্রাদার মধ্যে কী কী পার্টে থাকে, অর্থাৎ কী কী অংশ থাকে, ওটা হচ্ছে আমাদের বিশ্লেষণ করবে বা ডেফিনিট করবে, অর্থাৎ সংজ্ঞায়িত করে। কোনো কোনো রাস্তার মধ্যে এই সবগুলো পার্ট থাকতেও পারে, কোনো কোনো জায়গার মধ্যে নাও থাকতে পারে, pero আমাদের মনে রাখতে হবে যে কোন অংশটা কী কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি প্রথমে আসি বানকিনা, ওকে, BAN, অর্থাৎ যদি আমরা বাংলাদেশ বলি, বাংলাদেশের বানকিনা হচ্ছে ইস্ত্রাদার একটা অংশ, যেটার মধ্যে নর্মালভাবে ইস্ত্রাদার একদম লাতো মানে হচ্ছে পাশ, অর্থাৎ যে কোনো এক পাশে থাকতে পারে বা দুই পাশে থাকতে পারে। এই বানকিনাটা মূলত কোনো পিচ ঢালা জায়গা না, এটা থাকে হচ্ছে মাটির একটা জায়গা, বা ঘাস থাকতে পারে, ঠিক আছে, বা সিমেন্ট দিয়েও রাখতে পারে, বা বালু পাথরও ফালায় রাখতে পারে। সো এই যে বানকিনা যে জায়গাটা, এটা হচ্ছে ইস্ত্রাদার একটা অংশ, পাড়তে দিলে ইস্ত্রাদা, এবং যেহেতু এটা মাটি ঘাস অথবা হচ্ছে এই ইট বালু সিমেন্ট এগুলো ফালায় রাখে, তার মানে কি বোঝায়, এই বানকিনার মধ্যে আমরা সার্কুলারে করতে পারবো না, কারণ
পিচ ঢালা রাস্তার উপরে হচ্ছে সার্কুলারে করার জন্য বলে, চলাচল করার জন্য বলে, ভেহিকুলের জন্য, গাড়ির জন্য। বাঙ্কিনা যেহেতু হচ্ছে কোনো ধরনের রাস্তার অংশ ঠিক আছে, কিন্তু ওই জায়গার মধ্যে পিচ ঢালা করা থাকে না, আসফাল্ট তো করা থাকে না, এই কারণে বাঙ্কিনা হচ্ছে কি ননে ট্রানজিটাবিলিতা, ননে ট্রানজিটে বিলে বা ট্রানজিটা বিলে, ওকে, যে ওইটার মধ্যে ট্রানজিট করা যাবে না। হ্যাঁ, আমি যদি কোনো কারণে আমাদের ভেহিকুল নষ্ট হয়ে যায় বা এমার্জেন্সা অর্থাৎ জরুরি প্রয়োজনে থামার প্রয়োজন হয়, কন্ডুচেন্তে ড্রাইভার অসুস্থ হয়েছে অথবা পাসাজ্জেরি যারা আছে, প্যাসেঞ্জার যারা আছে তারা অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে এই বাঙ্কিনার মধ্যে আমাদের ভেহিকুলটা আমরা হচ্ছে এমার্জেন্সা অর্থাৎ জরুরি প্রয়োজনে ফেরমারে করতে পারি, থামতে পারি। ওকে, বাঙ্কিনার পরে আমরা ইসরাদার মধ্যে আরেকটা অংশ পাই যেটাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া মানে হচ্ছে লেন, এমার্জেন্সা মানে হচ্ছে জরুরি বা এমার্জেন্সি যেটা বলে জরুরি প্রয়োজনে, অর্থাৎ একটা কোর্সিয়া একটা লেন বা একটা স্থান যেটা হচ্ছে এমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করো। পাতেন্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন প্যার ফভরে, যে এমার্জেন্সা সিচুয়েশন যেটা এটা কোনটাকে বলা হয় হচ্ছে এমার্জেন্সা সিচুয়েশনে। আমরা খুব ভালো করে মনে রাখবো প্যার ফভরে, এমার্জেন্সা সিচুয়েশনে হচ্ছে ওই জায়গাটা বা ওইটা যখন নাকি, বা এমার্জেন্সি যে সিচুয়েশন কখন, ফার্স্ট হচ্ছে ভেহিকলও, আরেকজন হচ্ছে কন্ডুচেন্তে, অর্থাৎ ভেহিকলও যদি কোনো কারণে আস্ত নষ্ট হয়ে যায় বা আভারিয়া অর্থাৎ নষ্ট হয়, অচল হয়ে গেছে, বা কন্ডুচেন্তে ড্রাইভার যে আছে সে যখন নাকি অসুস্থ বোধ করে অর্থাৎ মালেসেরে অসুস্থ হয় গুইদারে করার সময়, বা প্যাসেঞ্জারি যারা আছে তারা যদি মালেসেরে হয় অসুস্থ হয়, এই যে দুইটা সিচুয়েশন ভেহিকুলই নষ্ট এবং হচ্ছে যদি চিন্তা করেন ড্রাইভার অসুস্থ অথবা প্যাসেঞ্জার অসুস্থ, এই দুইটা সিচুয়েশনকে পাতেন্তার ক্ষেত্রে বলা হয় এমার্জেন্সা সিচুয়েশন অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশন। ঠিক আছে, এমার্জেন্সি সিচুয়েশন বলা হয়। ওকে, এটা খুবই ভালো করে মনে রাখবো পরে। তো এই তার মানে এই কোর্সে দিয়ে এমার্জেন্সিটা কী কারণে আমাদের ব্যবহার হবে, যদি ভেহিকুলে নষ্ট হয়ে যায় অথবা প্যাসেঞ্জার অসুস্থ হয় বা কন্ডুচেন্ট অসুস্থ হয়, তাহলে হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা ব্যবহার করবো। এছাড়া আমরা কোর্সিয়া দি এমার্জেন্সা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে সার্কুলার করা বিয়ে তা তো শুধুমাত্র গাড়ি নষ্ট হয়ে গেল এবং যদি আমাদের প্যাসেঞ্জার অথবা কন্ডুচেন্ট অসুস্থ হয়, তাহলে হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে আমি ঢুকতে পারি এবং ওই জায়গার মধ্যে আমি সর্বোচ্চ বলা হয় 3 ওরা অর্থাৎ সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে ওই জায়গাটা হচ্ছে আমাদেরকে লিবেরারে করে দিতে হবে, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে আপনি অ্যাম্বুলেন্স ডাক দিবেন অথবা আপনি হচ্ছে আপনার যদি অসুস্থ বোধ করেন, সরি গাড়ি নষ্ট হয়, সেক্ষেত্রে গাড়ি যারা মেরামত করার যে ব্যাপার আছে তাদেরকে হচ্ছে ফোন দিয়ে 3 ঘন্টার মধ্যে এই জায়গাটা লিবেরে করে ফেলতে হবে। ওকে, এই জিনিসটা হচ্ছে মনে রাখবো। পই আসি, আমাদের নর্মালভাবে থাকে কারের জাতা। ওকে, কারের জাতা কি, এই যে বাঙ্কিনা, তারপর হচ্ছে কোর্সি দি এমার্জেন্সা, এরপরে একটা স্থান থাকে, একটা জায়গা থাকে, যেই জায়গাটা হচ্ছে মূলত বা নর্মালমেন্তে সাধারণভাবে, বা এটাও বলা হয় প্রিন্সিপালমেন্তে অর্থাৎ প্রধানভাবে। ঠিক আছে, যেমন প্রিন্সিপাল আমরা বলি যে স্কুলের প্রধান শিক্ষক, সো প্রিন্সিপালমেন্তে মানে হচ্ছে কি প্রধানতভাবে বা প্রধানভাবে, যেভাবে চিন্তা করেন যে প্রধানভাবে বা নর্মালমেন্তে সাধারণভাবে, বা আইনে বলে কি নর্মালমেন্তে, যে এই কারের যাত্রাটা হচ্ছে ভেহিকুলি যানবাহন চলাচল করার জন্য জায়গা। এখন যানবাহন চলাচল করার জন্য যে জায়গাটা আছে এটাকে ওই জায়গাটা যে যানবাহন চলাচল করার জন্য এটা বোঝানোর জন্য এটার একটা বর্ডার দেওয়া হয়, এই বর্ডারটাকে বলা হয় হচ্ছে মার্জিনে বা মার্জিন। ওকে, এই যে মার্জিনটা থাকে, মার্জিনটা দুই পাশে কারের যাত্রা যে জায়গাটা আছে যেখানে হচ্ছে আমরা ভেহিকুলি সার্কুলারে করে এটা দুই পাশে দিয়ে দেয়। ওকে, মার্জিনে কি কালার হয়, মার্জিন বা দাগটা কি কালার হয়, সাদা কালার হবে, এই যে সাদা কালারের যে দাগটা আছে এটা। ওকে, এই মার্জিনে হতে পারে কন্টিনিউয়া অর্থাৎ পুরোপুরি টানা, আর একটা হতে পারে কি ডিসকন্টিনিউয়া অর্থাৎ ভাঙা ভাঙা। এখন যখন নাকি আমাদের পাতেন্তার ক্ষেত্রে আমরা মনে রাখবো খুব ভালো করে, যে এই যে আমাদের কন্টিনিউয়া যদি দাগ থাকে, সাদা দাগ কন্টিনিউয়া থাকে, এটার উপর দিয়ে হচ্ছে কি আমরা পারাপার হতে পারি না বা ওই পারে যেতে পারি না। ওকে, যখন নাকি ডিসকন্টিনিউয়া থাকে, কোনো কারণে ভাঙা ভাঙা থাকে, সেক্ষেত্রে কী হতে পারে, আমি ওই দাগটাকে বা ওই মার্জিনটাকে বা ওই স্ত্রীস্যা দাগটাকে হচ্ছে পার হইতে পারি। এটা যেই কালারের দাগই হোক, সাদা হোক
বা জাল্লো হোক, হলুদ হোক, যেটাই হোক, ঠিক আছে, আমাদের বলা হয় যে যখন নাকি মার্জিনে থাকবে, মার্জিন যে কন্টিনিউয়া থাকে, একদম টানা দাগ দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি ওই দাগকে আমরা সুপার অ্যারো করতে পারবো না ভেহিকুলি চলাচল করার সময়। ওকে, ইভেন সেটা হোক বিয়াঙ্কো, সেটা হোক জাল্লো। ওকে, সো এরকম আমাদের কার্যজাত, অর্থাৎ যে জায়গাটার মধ্যে হচ্ছে ভেহিকুলি চলাচল করে, এই জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য বা নির্ধারিত করার জন্য আমাদের দুই পাশে মার্জিন দেওয়া হয়, যেটাকে বলা হয় মার্জিনে বা স্ত্রীশে মার্জিনে, অর্থাৎ পুরোপুরি মার্জিন দিয়ে দিছে। এটার ভিতরেই আমাদের বলে যে আমরা ভেহিকলও নিয়ে চিরকুলারে চলাচল করতে পারবো, বা মার্চারে অর্থাৎ চলাচল করতে পারবো, বা ট্রানজিটারে অর্থাৎ চলাচল করতে পারবো। ঠিক আছে, এই যে কারের জাতার ভিতরে দেখা যায় স্পেস, বা আপনি যদি চিন্তা করেন স্পাসিও, অথবা যদি চিন্তা করেন যে লেন করা থাকে, অর্থাৎ লাইনের মতো দেওয়া থাকে একটা জায়গা, যে যেখানে বলা হয় যে ওই জায়গায় ওই যে লাইনগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে কোর্সিয়া। ঠিক আছে, কোর্সিয়া দি মার্চা, অর্থাৎ চলাচল করার জন্য লেন। এই লেনগুলোর মধ্যে একটা লেনের মধ্যে হচ্ছে একটা ভেহিকলই ফিল আকার অর্থাৎ লাইন আকারে যেতে পারবে। একটা লেনের মধ্যে উনা কোর্সিয়ার মধ্যে কখনোই দুইটা ভেহিকলই পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি যেতে পারবে না। একটা কোর্সিয়া ওরকমভাবেই তৈরি করা থাকে, বা একটা কোর্সিয়ার মধ্যে ওরকমভাবে স্পেস দেওয়া থাকে যে একটা ভেহিকলই যেন হচ্ছে একটা কোর্সিয়া দিয়ে ট্রিকুলারে করবে। এখন এই যে স্ত্রাদা, সরি কারেজ্জাতা, এই কারেজ্জাতাটা কোথায় আছে? নর্মালি যদি আমরা প্রথম থেকে আসি, যে টোটাল জায়গাটা হচ্ছে ইস্রাদার মধ্যে প্রথমে আমরা পাইছি বাঙ্কিনা, পরে আমরা পাইলাম কোর্সে দি ইমার্জেন্সা, এরপর আমরা পাইছি হচ্ছে কারেজ্জাতা। এই যে কারেজ্জাতা, তো এই কারেজ্জাতার ভিতরে আবার কি করা হয়, যে লেন দিয়ে দেয় বা হচ্ছে কোর্সিয়া দিয়ে দেয়, যেগুলোর মধ্যে আমরা মার্চারে করতে পারি, চলাচল করতে পারি। এই যে কোর্সিয়া বা এই যে কারেজ্জাতাটা, যদি এভাবে আসি কারেজ্জাতাটা হইতে পারে কি একমুখী হইতে পারে, শুধুমাত্র হচ্ছে আপনার যাবেন, আসতে পারবেন না। আবার হইতে পারে দোপ্রিয় সেন্সো, অর্থাৎ দুমুখী। সেন্সো মানে হচ্ছে দিক, দোপ্রিয় মানে হচ্ছে ডাবল, অর্থাৎ ডাবল দিক হইতে পারে। আবার হইতে পারে কি সেন্সোনিক, অর্থাৎ একমুখী হইতে পারে, যেভাবে চিন্তা করি আমরা। ওকে, সো কারেজ্জাতা অনেক সময় আমাদের দোমানদায় আসবে যে কারেজ্জাতা দেবে এসেরে un senso, বা বলবে যে কারেজ্জাতা সেম্প্রে হচ্ছে দোপ্রিয় সেন্সো, সেম্প্রে অর্থাৎ সবসময় হচ্ছে ডাবল লেনই হবে। নো, কারেজ্জাতা হইতে পারে সেন্সো উনিকো, হইতে পারে দোপ্রিয় সেন্সো, অর্থাৎ ডাবল লেনও হইতে পারে, আবার একদিকে যাওয়া হইতে পারে, আবার আসা যাওয়া হইতে পারে। এই যে যদি চিন্তা করি একদিকে যাওয়ার হয়, সেই ক্ষেত্রে একদিকে যাওয়ার যে কারেজ্জাতাটা আছে, এটা হইতে পারে, এটার ভিতরে অনেকগুলা কোর্সিয়া থাকতে পারে। যদি আমরা চিন্তা করি এভাবে, জাস্ট ক্লিয়াররূপ চিন্তা করি, যে দেখেন এখানে হচ্ছে সাদা দাগ দেওয়া আছে, মার্জিনে দেওয়া আছে। ওকে, এখানেও আবার একটা মার্জিনে দেওয়া আছে। আবার যদি দেখি এই যে এখানে সাদা একটা দাগের মতো মার্জিনে আছে, তার মানে কি বোঝায়, যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারেজ্জাতা, আবার এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারেজ্জাতা। ওকে, অনি কারেজ্জাতা, প্রত্যেক দিকের কারেজ্জাতার মধ্যে আমরা পাই হচ্ছে দুইটা কোর্সিয়া, অর্থাৎ এই দুইটা কোর্সিয়া দিয়ে আমরা কি করতে পারবো, যাইতে পারবো। আবার যদি এই পাশেগুলো দেখি, সেক্ষেত্রে হচ্ছে এগুলা হচ্ছে কি আসার জন্য। সো এখানে আমরা যদি নর্মালভাবে একদম সাধারণভাবে চিন্তা করি, এক্সাম্পল হিসাবে একদম সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, যে এই যে এখান থেকে ফার্স্ট আমরা যেটা আসলাম মার্জিনে, আর এই যে মার্জিনে, সেক্ষেত্রে হচ্ছে হিসাবে আসছে হচ্ছে একটা কারেজ্জাতা এখান থেকে এতটুকু। কিন্তু এই একটা কারেজ্জাতার ভিতরে যখন নাকি একটা স্পাটি ট্রাফিক, অর্থাৎ অনেকটা আইল্যান্ডের মতো বা গাছ অথবা হচ্ছে কোনো ধরনের ব্যারিকেডের মতো দেওয়া দেয়, সেক্ষেত্রে তখন আর একটা কারেজ্জাতা হয় না, তখন হচ্ছে দুইটা কারেজ্জাতা হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে আমাদের দুইটা কারেজ্জাতা আছে, এবং অনি কারেজ্জাতা, প্রত্যেকটা কারেজ্জাতার মধ্যে সেটা যাওয়ার জন্য হোক আসার জন্য হোক দুইটা কোর্সিয়া দেওয়া আছে। এবং দেশরার যে কোর্সিয়াটা সাধারণভাবে নর্মাল মেনতে বলা হয়, দেশরার কোর্সিয়া ডান পাশের যে কোর্সিয়া থাকবে সেটা হচ্ছে লিবেরো মার্চারে করার জন্য, সাধারণভাবে চলাচল করার জন্য। ওকে, আপনার দিকে যাওয়ার ক্ষেত্রে আপনি যেদিকে যাচ্ছেন, যে সেন্স হতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওদিকে ওই কারেজ্জাতার মধ্যে যদি দুইটা কোর্সিয়া থাকে, দুইটাই কোর্সিয়া হচ্ছে যাওয়ার জন্য হয়, সবসময় মনে রাখবেন দেশরার কোর্সিয়াটা থাকবে হচ্ছে আমাদের সাধারণভাবে চলাচল করার জন্য, সাধারণভাবে চলাচল করার জন্য। এবং দেশরার পাশে যদি যতগুলো সিনিসার দিকে যতগুলা কোর্সিয়া থাকবে একই সেন্স হতে, অর্থাৎ একই দিকে যাওয়ার জন্য, ওই কোর্সিয়াগুলো থাকবে হচ্ছে আমাদের সরপাসার ওভারটেক করার জন্য।
যেমন এখানে হচ্ছে আমার এই যে কারের যাত্রাটা আছে যেটা নাকি যাওয়ার জন্য, এখানে হচ্ছে দুইটা কোর্সিয়া দেওয়া আছে। সো দেশরা কোর্সিয়া হচ্ছে লিবের, অর্থাৎ আপনি একদম যতই ভ্যালোচিটি ওই রাস্তার মধ্যে যেই ভ্যালোচিটি দেওয়া আছে ওই ভ্যালোচিটি অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবেন, ওইটার মধ্যে থাকে, ওই লিমিটের মধ্যে থাকে ভ্যালোচিটা স্পিডে। আর সিনিস্টারটা হচ্ছে সরপাসারের। যদি এই কার্যতার মধ্যে তিনটা কোর্সিয়া থাকতো যাওয়ার জন্য, সো সেক্ষেত্রেও উগুয়ালেভাবে হইতো দেশটা কোর্সিয়া সোলো লিবেরো চিরকুলারে ম্যাজর চেন্ট্রালের, এবং এই যে সিনিস্টার যে কোর্সিয়াগুলো থাকবে সবগুলো হচ্ছে কি সরপাসারে ওভারটেক ওভারটেক ওভারটেক। আসার ক্ষেত্রেও উগুয়ালে এই যে কারেজাতা আছে, কারেজাতার মধ্যে দুইটা কোর্সিয়া। সো দেশরা কোর্সিয়াটা হচ্ছে আমার লিবেরো চিরকুলারে করার জন্য, আর সিনিসরা কোর্সিয়াগুলো হচ্ছে ওভারটেক সর পাসারে করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমরা মনে রাখবো। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু মোটামুটি শিখে ফেলছি অলরেডি। ওকে, পরে আসি এই যে ইস্পাতি ট্রাফিকো হচ্ছে আইল্যান্ড, যেটা নাকি হচ্ছে একটা কারেজাতাকে ভাগ করে ফেলে। কারেজাতাকে ভাগ করে প্রত্যেকটা পাশকে একটা স্বতন্ত্র কারেজাতা তৈরি করে, যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র, যার যার তার তার। যেমন এখানে যদি এই ইস্পাতি ট্রাফিকটা না থাকতো, ঠিক আছে, ইস্পাতি ট্রাফিকে গাছ অথবা হচ্ছে আপনার রেচিনসিয়নে অর্থাৎ ব্যারিকেড না দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে একটা কারের যাতা। যখনই নাকি আমাদের ইস্পাতি ট্রাফিকও আইসা পড়ে, সেক্ষেত্রে সে কী করে কারের যাতাটাকে ভাগ করে দেয়, দুইটা ভাগে দুইটা কারের যাতা তৈরি করে। যদি আমরা চিন্তা করি এখানে আরেকটা হচ্ছে ইস্পাতি ট্রাফিকও দিচ্ছে, লাল কালার দিলাম প্যারো সবুজ কালার ধরে নেন মনে মনে, তার মানে তখন হচ্ছে কয়টা কারের যাতা হবে? আমরা এটা বোঝার জন্য সবচেয়ে বেটার যে আমাদের এই দোমানদাটা অনেক সময় আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমাদের দেখা যাবে একটা কারেচাতার ছবি দিবে, কারেচাতার ছবি দিয়ে কয়টা ইস্পাতি ট্রাফিকও দিবে, এবং বলবে এখানে কয়টা কারেচাতা আছে, কয়টা কোর্সিয়া আছে, ঠিক আছে? এরকমভাবে আমাদের দোমানদা আসবে। সেক্ষেত্রে যখন নাকি কারেজাতার কথা বলবে যে এরকম ইস্পাতি ট্রাফিকও দিয়ে, সেক্ষেত্রে আমরা খালি একটা জিনিস হিসাব করবো যে ওইখানে কয়টা কারেজাতা ইস্পাতি ট্রাফিকও আছে। যতগুলো স্পার্টি ট্রাফিকও থাকবে তার সাথে হচ্ছে আমি এক যোগ করবো, তাহলে বের হয়ে যাবে ওইখানে কয়টা কার যাবে। এক্সাম্পল হিসাবে এখানে হচ্ছে আমাদের একটা স্পার্টি ট্রাফিকও আছে, সো এই একের সাথে হচ্ছে আমি এক যোগ দিই, তার মানে কি বোঝায় দুয়ে, তার মানে এখানে দুইটা কারের যাতা। প্রমাণ কিভাবে? এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের যাতা, এখান থেকে হচ্ছে একটা এতটুকু একটা কারের যাতা। বোঝা গেছে? ওকে, পই আমরা আসবো যে এই যে কারের যাত্রা শেষ হয়ে গেল, কারের যাত্রার পরে আমরা পাই বিভিন্ন জায়গা যেগুলো হচ্ছে পাবলিকের জন্য ব্যবহার করার জন্য হইতে পারে পিস্তা চিকলা বিলে, যেখানে হচ্ছে সাইক্লিস্ট যারা তাদের জন্য নির্ধারিত জায়গা থাকতে পারে মার্চা পিয়েদি। ওকে, পিস্তা চিকলা বিলে মানে হচ্ছে সাইকেল বা চিকলিস্টি যারা আছে, সাইক্লিস্ট যারা আছে তাদেরকে শুধুমাত্র তাদের জন্য একটা লেন তৈরি করে দেয় যে ওখানে শুধুমাত্র সাইক্লিস্টটাই চলাচল করবে, তাদের জন্য রিজার্ভ। এই যে রিজার্ভ যেই কোর্সিয়াগুলো থাকে, এইগুলাকে সাধারণ যে কারের যাতা আছে বা সাধারণ যেই সবাই ব্যবহার করতে পারবে যেই ভেহিকলও বা সাইকেলিস্ট ওরা যারা আছে ওদের থেকে হচ্ছে আলাদা করার জন্য দেখা যায় এই যে স্ট্রিশে বিয়াঙ্কা যে কন্টিনিউয়া থাকে ওইটার পাশে হচ্ছে স্ট্রিশের জাল্লো দিয়ে দেয়, এখন স্ট্রিশে বিয়াঙ্কো যেটা থাকে এটা কিন্তু হচ্ছে আমাদের কি হয়, অনেকটা সরু থাকে, ঠিক আছে, সরু থাকবে। আর যেটা জালো একটু লার্গা থাকে, একটু লার্গা মানে হচ্ছে একটু পাশানো করা থাকবে। সো আমরা যখন নাকি দেখবো আমাদের কারেজাতার পাশে যেই কারেজাতার যে মার্জিনে থাকে, মার্জিনের পাশে হচ্ছে জাল্লো স্ট্রিশ্য দেওয়া থাকে, তার মানে তার পাশেই বুঝতে পারবো যে ওইখানে হচ্ছে কোনো রিজার্ভাতো কোর্সিয়া দেওয়া আছে, হইতে পারে চিকলিস্তার জন্য, হইতে পারে আউটোবুসের জন্য, হইতে পারে ট্যাক্সির জন্য। এরপরে এই পিস্তা চিকলা বিলের পরে পাই হচ্ছে আমরা মার্চা পিয়েদি মানে হচ্ছে পা, তার মানে হচ্ছে যেই জায়গার মধ্যে পিয়েদি পায়ের মাধ্যমে চলাচল করা হয় ওই জায়গাটাকে বলা হয় মার্চা পিয়েদি বা ফুটপাত আমরা চিন্তা করতে পারি। এভাবে হচ্ছে টোটাল একটা ইস্রাদাকে আমাদের ডিজাইন করা হয়ে থাকে, ঠিক আছে, টোটাল ইস্রাদাকে হচ্ছে ডিজাইন করা হয়ে থাকে। এখন এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস শিখা যাব নর্মালভাবে। এখানে কিন্তু আমরা একটা জিনিস শিখছি, প্রথম দিক থেকে যদি আসি বাঙ্কিনা বলছি যে বাঙ্কিনার মধ্যে ঘাস থাকে, ইট পাথর থাকে বা মাটি ফেলায় রাখে, তার মানে যেই জায়গার মধ্যে পিচ ঢালা নাই ওই জায়গার মধ্যে কিন্তু আমরা ভেহিকুল নিয়ে চলাচল করতে পারি না। সো ওইখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি বাঙ্কিনা একটা জায়গা যে জায়গার মধ্যে ট্রানজিট করা যায় না, ঠিক আছে। কোর্সিয়া দিয়ে এমার্জেন্সা, ওকে, এমার্জেন্সা থাকে। সো এক্ষেত্রে এমার্জেন্সার ইয়াতে আমাদের বলা হয় যে নর্মালভাবে আমরা যদি চিন্তা করি
যে এমার্জেন্সা এবং পাতেন্তার ক্ষেত্রে এমার্জেন্সা হচ্ছে দুইটা জিনিসকে বলা হয়। একটা আমাদের কি ইন্ডিকেট করে যে ভেহিকলও গু আস্ত নষ্ট হয়ে গেছে বা আবারিয়া নষ্ট হয়ে গেছে। আরেকটা হচ্ছে কন্দুচেন্তে, অর্থাৎ যে ভেহিকলও এবং ভেহিকলে যে চালায় বা ভেহিকলের মধ্যে যারা আছে ওরা যদি কোনো কারণে অসুস্থ বোধ করে, ঠিক আছে, বা ভেহিকল নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোর্সিয়া দি এমার্জেন্সাটা ব্যবহার করতে পারি। এবং কোর্সিয়া দি এমার্জেন্সার মধ্যে আমরা বলছি নর্মালভাবে কোর্সিয়া দি ইমার্জেন্সা যদি আপনার রাস্তা ইস্তাদার মধ্যে থাকে, সেক্ষেত্রে ওই কোর্সিয়া দি ইমার্জেন্সার মধ্যে হচ্ছে আমরা ত্রে ওরে মানে হচ্ছে ওরে বল দিলে বোঝা হচ্ছে সময়, ঘন্টা, যে ত্রে ওরে আমরা কি করতে পারি ওই জায়গার মধ্যে থাকতে পারবো। ত্রে ওরের মধ্যেই আমাদের ওই কোর্সিয়া দি ইমার্জেন্সাটা লিবেরও করে ফেলতে হবে। এটা আপনি যেভাবে করেন, অ্যাম্বুলেন্স ডাকেন অথবা হচ্ছে আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায়, গাড়ি যারা সারাবে তাদেরকে ডাকবেন বা কীভাবে ডাকবেন সেটা আপনার আমাদের কনসেন্টের ব্যাপার। আমরা 3 ঘন্টার মধ্যে লিবারও করে দেবো। এরপর আমরা পাই মার্জিনে সাদা কালারের বা হইতে পারে জাল্লো কালারের, এবং এই মার্জিনে হতে পারে কন্টিনিউয়া অথবা ডিসকন্টিনিউয়া। মার্জিনে দুই পাশে দুইটা মার্জিন দিয়ে আমাদের বলে দেয় এই যে ডান পাশে মার্জিন থেকে বাম পাশে মার্জিন দুয়ের লাতি দুই পাশে যে মার্জিন আছে এটার মধ্যে হচ্ছে কি হয় নর্মাল মেনতে বা প্রিন্সিপাল মেনতে, প্রধানত বা সাধারণভাবে বা আইনগতভাবে নর্মাল মেনতে, অর্থাৎ আইনগতভাবে কি ভেহিকুলি সার্কুলারে করবে। এবং এই যে কারের জাতা, এই কারের জাতার মধ্যে দুইভাবে ভেহিকুলি বা দুই দিকে ভেহিকুলি যেতে পারে। এক হচ্ছে সেন্স উনিকো, অর্থাৎ একমুখী, শুধুমাত্র ভেহিকুলি যাবেই। আবার হতে পারে কি দোপীয় সেন্স, অর্থাৎ যাওয়া আসা। এই যে যাওয়া আসার প্রত্যেকটা দিক সেন্সও, ওগুলোর মধ্যে আবার হইতে পারে কি কোর্সি, অর্থাৎ লেন ভাগ করা থাকতে পারে, যে একটাও লেন দিতে পারে অথবা হচ্ছে 2 অথবা 4 5 6 10টাও থাকতে পারে, অর্থাৎ একদিকে যাওয়ার জন্য যতগুলা লেন থাকতে পারে থাকবে। কিন্তু সর্বডানের, ঠিক আছে, সর্বডানের সর্বমঙ্গলের যেই ডান পাশের যেই কোর্সিয়াটা থাকবে ওইটা হচ্ছে আমরা মনে রাখবো লিবেরো সার্কুলারে। আপনাদের অনেকেই বলবে যে যদি কোনো কারের জাতার মধ্যে যেই সেন্সও আছে, যেই দিক আছে, ওই দিকের মধ্যে যদি 2 অথবা 2-এর বেশি কোর্সিয়া থাকে, তাহলে বলে যে সব ডান পাশের কোর্সিয়াটা হচ্ছে ঘুমাইয়া চালানোর জন্য, বা আপনি যখন নাকি ধীরে ধীরে যাবেন বা আপনি যদি নেও পাতেন্তাত হন, নতুন পাতেন্তা নিছেন, তাহলে হচ্ছে আপনার জন্য ওটা বরাদ্দ আপনি ইচ্ছা করলে যদি অতিস্রাদা হিসাব করি এই ডান পাশে কোর্সিয়ার মধ্যে আমরা 130 ভেলোসিটি যেতে পারবো। এই কারণে বলা হয় বা এই কারণে আমরা মনে রাখবো যে দেশরার কোর্সিয়াটা অনি সেন্সো প্রত্যেক দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের যদি দেখা যায় প্রত্যেক দিকে যাওয়ার ক্ষেত্রে যদি 2 অথবা 2-এর অধিক কোর্সিয়া থাকে, সেক্ষেত্রে দেশরার কোর্সিয়াটা হচ্ছে লিবেরো সার্কুলারে। লিবেরো মানে ফ্রি, সার্কুলারে মানে হচ্ছে চলাচল করা, অর্থাৎ ফ্রিলি ভাবে চলাচল করার জন্য। আর এরপরে সিনিস্ট্রায় যে কোর্সিয়াগুলো থাকবে, ঠিক আছে, বা চেন্ত্রর মধ্যে যে কোর্সিয়াগুলো থাকবে এগুলো হচ্ছে ওভারটেক সরপাসারে করার জন্য। আসার ক্ষেত্রেও গোয়ালে প্লাস আরেকটা জিনিস হচ্ছে স্পার্টি ট্রাফিকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, স্পার্টি ট্রাফিক হচ্ছে আইল্যান্ড যেখানে হচ্ছে গাছ লাগানো থাকে বা মাটির মতো উঁচা করে আপনার দেওয়া থাকে, বা হইতে পারে ব্যারিকেড দেওয়া থাকতে পারে লোহার, যেটাকে বলা হয় রেচেনসিয়নে মানে হচ্ছে বোঝায় গ্রিল দিয়ে আলাদা করে দেওয়া। যখনই স্পার্টি ট্রাফিকও দিবে সেক্ষেত্রে বুঝতে হবে যে যেই কার্যযাত্রাটা আমরা দেখতেছি এই কার্যযাত্রাটা ভাগ হয়ে যার পাশ তার ইন্ডিভিজুয়ালি হয়ে গেছে। যেমন এখানে ইস্পাতি ট্রাফিকও একটা আছে, একের সাথে হচ্ছে আমরা একটা খুব নর্মাল অঙ্ক একের সাথে এক যোগ করব, তাহলে পেয়ে যাব যে এখানে কয়টা কার্যতা। যদি এখানে 2টা ইস্পাতি ট্রাফিকও থাকতো, এক্সাম্পল হিসাবে বলতেছি, আমি আপনাদের দেখাবো, যদি সেই ক্ষেত্রে হচ্ছে 2-এর সাথে যদি আমি এক যোগ করতাম তাহলে হচ্ছে এখানে 3টা কার্যতা হয়ে যেত, ঠিক আছে। সো ইস্পাতি ট্রাফিকও যতগুলো আমরা ছবির মধ্যে দেখবো ওর সাথে হচ্ছে এক যোগ করবো, তাহলে পেয়ে যাবো কয়টা কার্যতা। ওকে, এখানে একটা ছোট্ট একটা গেম করি, যে মনে করলাম কারের জাতা, ঠিক আছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কারের জাতা, কিন্তু এখানে একটা মধ্যে ইস্পাতি ট্রাফিকও দিছে, একটা ইস্পাতি ট্রাফিক। সো একের সাথে হচ্ছে এক যোগ করি, তাহলে 1 + 1 2 হয়, 2-এ হয়। তার মানে এখানে কয়টা কারের জাতা আমাদের 2-এ কারের জাতা। ওকে, ওনি কারের জাতা, প্রত্যেকটা কারের জাতার মধ্যে আমরা যদি চিন্তা করি কয়টা করে কোর্সিয়া আছে, 2টা করে কোর্সিয়া আছে। তার মানে এখানে টোটালে কয়টা কোর্সিয়া 4 কোর্সিয়া। এই যে 4 কোর্সিয়া আছে এবং হচ্ছে সেন্সও কিন্তু দোপ্য, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যাওয়ার জন্য 2টা কোর্সিয়া, আসার জন্য হচ্ছে 2টা কোর্সিয়া। এই যে 2 টোটাল তাহলে হচ্ছে কয়টা কোর্সিয়া হচ্ছে আমাদের 4 কোর্সিয়া, 4টা কোর্সিয়া। এবং
এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনারা পরবর্তীতে পাবেন, বা এখানে বলে দিই আমি, জিনিসটা যদি খেয়াল করেন, যে এই যে দুই পাশের দোপ্পীয় সেন্সো, দুই পাশের যে দুইটা কোর্সিয়া, এগুলো হচ্ছে কিসের জন্য? লিবেরো চিরকুলারে করার জন্য। আর এখানে যে দুইটা কারেজাতা আছে, দোপ্পীয় সেন্সো এবং এই যে আমাদের যে মধ্যে সেন্ট্রালের যেই কোর্সিয়া, এই দুইটা কিসের জন্য? সরপাসারে, সরপাসারের জন্য। ওভারটেক করার জন্য, ওভারটেক করা। ওভারটেক করার জন্য। ওকে, তাহলে এখন আমরা যদি চিন্তা করি নর্মালভাবে, আমাদের সামনে পাবো কিছু, আমাদের বা নর্মালভাবে আমরা জীবনযাপনের ক্ষেত্রেও পাই, যে আমরা রাস্তা চলাচল করার সময় দেখা যায় কিছু রাস্তা হচ্ছে একটু বাঁকানো থাকে এভাবে। এটাকে বলে কি শ্রাদা কুরবা, অর্থাৎ রাস্তা একটাই কিন্তু রাস্তাটা একটু বাঁকায় গেছে, কুরবা বলা হয়। ওকে, কিছু রাস্তা আমরা পাবো দস্য, অর্থাৎ এরকম ঢাল হয়ে গেছে পাহাড়ের মতো, উপরের দিকে উঠি তারপর হচ্ছে আবার নিচের দিকে নামি, আবার ওই পাশ থেকে যারা আসতেছে তারা হচ্ছে উপরের দিকে উঠে আবার হচ্ছে নিচের দিকে নামে। তো এই যে দস্য অথবা যদি কুরবার কথা আমি চিন্তা করি একটু মনোযোগ দিয়ে, যে এখানে হচ্ছে উনা কারের জাতা। ওকে, বই মধ্যে একটা দাগ দিয়ে দিচ্ছে সাদা, বলছে যে দোপ্পীয় সেন্স, অর্থাৎ যাওয়া এবং হচ্ছে আসা। এই কুরবা রাস্তাটার মধ্যে যারা নাকি আমরা যদি চিন্তা করি এই পাশ থেকে আসতেছে কেউ, ঠিক আছে, আমি হচ্ছে এই পাশ থেকে আসতেছি, তাহলে এই যে বাঁকানো রাস্তার কারণে আমি কিন্তু সরাসরি হচ্ছে কি ওকে দেখতে পারবো না, এই ভদ্রলোককে হচ্ছে আমি দেখতে পারবো না, বা ও আমাকে দেখতে পারবে না, ঠিক আছে। তো এই যে কুরবার রাস্তা অথবা দশের মধ্যে একই, উঠার সময় আপনি ওই পাশ থেকে যে আসতেছে তাকে হচ্ছে দেখতে পারবেন না, ও আপনাকে দেখতে পারবে না। সো কুরবা এবং দশর মধ্যে আমাদের যদি এরকম ওনাকারে যেটা থাকে এবং দোপ্পীয় সেন্স অর্থাৎ যাওয়া আসা এরকম সিস্টেম দেওয়া আছে, এবং হচ্ছে দুইটা কোর্সিয়া দেওয়া আছে, অর্থাৎ যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা, এরকম যদি কারের যাত্রা দেওয়া থাকে বা এরকম যদি শ্রাদা হয়, তাহলে ওই কুরবা অথবা ওই দশর মধ্যে আমরা কখনোই সরপাসারে ওভারটেক করতে পারবো না। কারণ কি? এক হচ্ছে এখানে দেখার ক্ষমতা কম। ওকে, কারণ আমাদের বলবে যেখানে যেখানে হচ্ছে রাস্তার যে সকল জায়গার মধ্যে আমাদের দেখার ক্ষমতা কম, ওই সকল জায়গার মধ্যে আমাদের ওভারটেক করা নিষেধ। ওকে, কুরবা দর্শ এই দুটার মধ্যে হচ্ছে দেখার ক্ষমতা কম, এই কারণে আমাদের বলে যে নর্মালভাবে ওভারটেক করা যাবে না। এরপরে আবার হচ্ছে এখানে হচ্ছে দোপ্পীয় সেন্স অর্থাৎ যাওয়া আসা প্লাস এখানে হচ্ছে বলছে যে দুয়ে কোর্সিয়ে, অর্থাৎ যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এরকমভাবে ট্রাই করি, নর্মালভাবে আমি যদি চিন্তা করি যে আমার যে ভেহিকলটা আছে এখান থেকে আসতেছে এই ভেহিকলও, আমি এখান থেকে হচ্ছে আরেকটা ভেহিকলকে ওভারটেক করবো সামনে ভেহিকলে। তো ওভারটেক করার জন্য যখন নাকি আমি আমার কোর্সিয়া থেকে বের হয়েছি, বের হয়ে আবার যখন নাকি আমি আমার কোর্সিয়ার মধ্যে রিএন্টার অর্থাৎ পুনরায় প্রবেশ করব, এখন আমি তো এই ভেহিকলটাকে দেখতেছি না, প্লাস ও আমাকে দেখতেছে না। সো আমি যখন নাকি বের হব তখন হচ্ছে কি ওর সাথে আমার এখানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে জাস্ট ক্লিয়ারটুকু মনে রাখবো পেয়ার ফভরে একটা কথাই, যে যেই কারের জাতা মধ্যে দোপ্পীয় সেন্সো, দুইটা সেন্স অর্থাৎ দুই দিক দিয়ে আছে, যাওয়া আসা দিয়ে আছে, এবং বলবে এ দুয়ে কোর্সিয়ে এবং দুইটা কোর্সিয়া দিয়ে আছে, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া। এই সকল জায়গার মধ্যে ওই সকল যদি রাস্তাগুলো হচ্ছে কুরবা এবং দস্যর মতো হয়, তাহলে ওই সকল জায়গার মধ্যে আমাদের সরপাসারে ওভারটেক করতে পারবো না। ওকে, কুরবা অথবা দস্য বা একটা ইনক্রচো সেমাফোর অর্থাৎ চৌরাস্তার যেই আপনার সিগন্যাল পাতি থাকে ওইখানেই আমরা চিন্তা করি যে দুইটা কারের জাতা দেওয়া আছে এবং অনেক কারের জাতা, প্রত্যেকটা কারের জাতার মধ্যে হচ্ছে দুইটা করে কোর্সিয়া দেওয়া আছে। সেক্ষেত্রে যেহেতু আমরা একটু আগে পড়ছি, যদি আমাদের কোনো কারের জাতার মধ্যে আমাদের সেন্সর মধ্যে দেখা গেল যে দুইটা কোর্সিয়া আছে, অর্থাৎ একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া, সেক্ষেত্রে দেশটার ক্রোসিয়াটা হচ্ছে কি সাধারণভাবে চলাচল করার জন্য, আর সিনিস্টার ক্রোসিয়াটা হচ্ছে সরপাসারে করার জন্য। সো কুরবা এবং দশর মধ্যে যদি আমার দিকে যাওয়ার জন্য দুইটা ক্রোসিয়া দেয়, তার মানে কি বোঝায়? দেশটার ক্রোসিয়াটা বলছে নর্মালভাবে কুরবার মধ্যে তুমি যাবা, আর সিনিস্টার ক্রোসিয়াটা হচ্ছে সরপাসারে করার জন্য। সেক্ষেত্রে
ওই যে কারের জাতার মধ্যে অনিসেন্সের মধ্যে 2টা কোর্সে দেওয়া আছে, তার মানে ওরা আগের থেকে অনুমোদন দিয়ে দিচ্ছে যে ওকে সিনিস্টার কোর্স সেটা হচ্ছে তোমার সারপাসের ওভারটেক করার জন্য, সো তুমি এই জায়গার মধ্যে ওভারটেক করতে পারবা। ওকে, তারপরে যদি দেখা গেল যে কারের যাত্রা সেন্সনিক হয়, একমুখী হয়, সেক্ষেত্রে অপর পাশ থেকে কারো আসার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আপনি কুর্ব অথবা 10-এর মধ্যে দেখার ক্ষমতা কম হইলেও আপনি কি করতে পারবেন, আপনার সামনের গাড়িকে সারপাসের ওভারটেক করতে পারবেন। ওকে, তারপর যদি দেখা গেল যে কারের যাত্রা সেপারাত অর্থাৎ আলাদা, যাওয়ার জন্য একটা কারের যাত্রা, আসার জন্য একটা কারের যাত্রা, মধ্যে স্পার্টি ট্রাফিকও দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রেও তো অপর পাশ থেকে যারা আসতেছে তাদের সাথে হচ্ছে আপনি যে ওই স্পার্সি ট্রাফিকের উপর দিয়ে লাভ দিয়ে গিয়ে ওদের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা নাই। তার মানে এই যখন নাকি কারের যাত্রা সেপারাতো থাকে, যখন নাকি ইসরাজা সেন্সনিকও হয়, যখন নাকি একটা কারের যাত্রা দোপিও সেন্সো এবং অনিসেন্সো অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার জন্য 2টা কোর্সিয়া দিয়ে আছে, এই সকল ক্ষেত্রে কুরবা এবং 10-এর মধ্যে আমরা কি করতে পারি, ওভারটেক করতে পারি। তার মানে 3টা জায়গায় পারি, একটা জায়গায় হচ্ছে পারি না। সো এই একটা জায়গা আমরা মনে রাখবো, দ্যাটস ইট, যে কুরবা এবং 10-এর মধ্যে যদি উনাকারের যাতা দোপিও সেন্সো 2মুখী রাস্তা এবং 2 কোর্সিয়ে দিয়ে আছে, এটা কিন্তু বলে নাই বা বলতেছি না যে প্যার অনিসেন্সো 2 কোর্সিয়ে। প্যার অনিসেন্সো বলতে বোঝা হচ্ছে প্রত্যেক দিকে যাওয়ার জন্য 2টা কোর্সিয়া, এটা কিন্তু বই না, বলছি যে দোপিও সেন্সো 2 কোর্সিয়া অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া এবং হচ্ছে আসার জন্য একটা কোর্সিয়া। এই ক্ষেত্রে আমাদের কুরবা এবং 10-এর মধ্যে আমরা কি করতে পারবো না, ওভারটেক করতে পারবো না, সর পাসারে করতে পারবো না। এছাড়া বাকি সবগুলোর মধ্যে আমি সর পাসারে করতে পারি, ওভারটেক করতে পারি। ওকে, এরপরে গেল পিস্তা চিকলা বিলে। পিস্তা চিকলা বিলে হচ্ছে রিজার্ভাতো থাকে শুধুমাত্র যারা সাইক্লিস্ট আছে তাদের জন্য। এটার উপরে অন্য কোনো ভেহিকলও চলাচল করতে পারবে না, প্লাস এটার উপরে ফেয়ার মারে অর্থাৎ থামাও যাবে না বা পার্কিং করাও যাবে না, কোনো কিছুই করা যাবে না। মাঠ চাপিয়ে দিয়ে হচ্ছে উগুয়ালেভাবে, মাঠ চাপিয়ে দিয়ে হচ্ছে মানুষ যারা চলাচল করে তাদের জন্য হচ্ছে নির্ধারিত জায়গা রিজার্ভাতো। সো শুধুমাত্র এখানে চলাচল জায়গা, এটার উপরে আপনি কি করতে পারবেন না, আপনার ভেহিকুলে চলাচল করতে পারবেন না বা ওইখানে পার্কিং করতে পারবেন না। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো। নর্মালভাবে মার্চা পিএদির উপরে আমাদের নর্মায় বলে, আইনে বলে ওভারটেক করা, সরি সস্তারে বা পার্কের জারে করা যাবে না, অর্থাৎ পার্কিং করা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি মার্চা পিএদির উপরে সিগন্যাল দেওয়া থাকে, সিগন্যাল দেওয়া আছে, পি লেখা আছে এবং দাগ দেওয়া আছে, স্ত্রীষ্য দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা ব্লক করে দিছে গাড়ি রাখার জন্য, সেক্ষেত্রে কি বোঝায় যে হ্যাঁ নর্মালভাবে সাধারণভাবে বলছে যে মাত্রা পেদের উপরে আমাদের নিষেধ, কিন্তু যেহেতু এখানে আবার সিগন্যাল দিয়ে দিচ্ছে, তারপর দাগ দিয়ে দিছে, আপনাকে বলে দিছে যে ওকে তুমি করতে পারবে, সেক্ষেত্রে আমি মাত্রা পেদের উপরে পার্কিং করতে পারি। কোথায়, যে সকল জায়গার মধ্যে সিগন্যালে আছে, যে সকল জায়গার মধ্যে হচ্ছে সিগন্যালের সাথে সাথে এভাবে দাগ দেওয়া আছে, পার্কিংয়ের স্পেসটা দেওয়া নির্ধারিত করা আছে, এবং সেক্ষেত্রে যদি হচ্ছে মার্চেপেদের উপরেও হয় তাহলেও আমরা কি করতে পারবো, ওই জায়গার মধ্যে সস্তারে বা পার্কের জারে করতে পারবো। ওকে, এটা হচ্ছে নর্মালভাবে আমাদের ইসরাদার ডেফিনিশনে আজকে আমরা বললাম যে ইসরাদার ডেফিনিশনে এভাবেই হচ্ছে নির্ধারিত করা হয় বা এভাবেই বলা হয় যে কোন জায়গায় কি। ওকে, আমাদের হচ্ছে এখন একটা 10 মিনিটের ব্রেক থাকবে, ব্রেকের পরে এই 1 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা কুইজ করব, কারণ আমরা হচ্ছে এভাবে আগাবো প্রত্যেক দিন। আমরা ফার্স্ট পার্টে পর্ব হচ্ছে আমাদের যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার অনুযায়ী সিরিয়ালি পড়ে যাব, এরপরে আমরা কুইজেরও প্র্যাকটিস করবো একই সাথে, ঠিক আছে। এক পার্টে হচ্ছে আমরা ক্লাস, আরেক পাশে হচ্ছে কুইজ ক্লাস করব। এখন যেমন হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, এই 1 নাম্বার চ্যাপ্টারের উপরেই আর্গুমেন্টাল কুইজ করব। ওকে, তো দেখা যাবে যে 30টা দোমানদার মধ্যে মিনিমাম হইলো 10টা পাবো যেটা সম্পর্কে আমরা পড়ছি, আর বাকি 20টা হচ্ছে আমরা আগের থেকেই কি করব, গেইনিং নিয়ে রাখবো বা হচ্ছে আগের থেকে হচ্ছে আমরা ওটা সম্পর্কে ধারণা রাখবো। পরবর্তী যখন নাকি আমরা আস্তে আস্তে পড়বো তখন দেখা যাবে যে আল্লাহর মতে ঠিক হয়ে যাবে। ওকে।